বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো সুস্থ এবং আনন্দে আছো। আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। এটা হচ্ছে লাটাগুড়ির জঙ্গল সাফারির ভিডিও। পুজোর ছুটিতে আমরা যে ডুয়ার্স ট্রিপটা করেছিলাম তার অন্যতম পার্ট ছিল লাটাগুড়ির মেদলা ওয়াচ টাওয়ার সাফারি। তো সেটার সম্পূর্ণ ভিডিও থাকবে, এর মধ্যে তোমরা এই সাফারি করার যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবে। তো আমরা অনলাইনে আগেই টিকিট কেটে নিয়েছিলাম মেদলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। লাটাগুড়ি পৌঁছেছি আমরা তার আগের দিন পুজোর সময়। অ্যাকচুয়ালি আমরা অষ্টমীর দিন বেরিয়ে গেছিলাম। তো আগে মেদলা ওয়াচ টাওয়ারের টিকিট বুক করা ছিল। তো প্রথম দিন আমরা ডুয়ার্সের কিছু এলাকা আমরা ঘুরেছি, যেমন রকি আইল্যান্ড, সুনতালাখোলা, লালিগুড়াস ইত্যাদি দিয়ে তারপরে রিসর্ট থেকে পরের দিন একদম সকাল 6টা মানে 6:45টার দিকে আমরা বেরিয়ে চলে এসেছি লাটাগুড়ি ফরেস্টে। আমাদের রিসর্ট এখান থেকে মিনিট 2-এর হাঁটা পথ ছিল। তো এখানে এসে বাদবাকি টাকা মিটিয়ে অনলাইনে কিছু পেমেন্ট করা ছিল আর কিছু এখানে অফিসে দিতে হয়। তারপরে আমাদের জন্য নির্দিষ্ট জিপসি দিকে আমরা এখন যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ও আমরা 3 জন আর আমার বান্ধবী, আমার ছোট্টবেলার বান্ধবী সুপ্রিয়া আর ওর হাজব্যান্ড সুরজিৎদা। ওদের বাড়ি হচ্ছে নবদ্বীপে। আমরা অনেক জায়গায় একসঙ্গে বেড়াতে যাই এবং সুপ্রিয়া হচ্ছে আমার একদম প্রাইমারি স্কুলবেলার বন্ধু। হ্যাঁ বলেন, কোথায় যাচ্ছেন? সুপ্রভাত লাটাগুড়ি থেকে, সাথে বর্ণালী ম্যাডাম। এখন আমরা সকাল সকাল রওনা দিলাম লাটাগুড়ি থেকে মেদলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। আমাদের যেহেতু অনলাইনে আগে বুক করা ছিল, অ্যাকচুয়ালি এরপরের পরপর আমাদের প্রোগ্রামগুলো রয়েছে, তো যার ফলে আমরা সকালের স্লটটাই আমরা বুক করেছি, যাতে ওই সাফারিটা করে এসে নেক্সট প্রোগ্রামগুলো যাতে আমরা ফিল আপ করতে পারি, তার জন্য আর্লি মর্নিংয়ের আমাদের স্লটটা নেওয়া হয়েছে। এখন আমরা জিপসিতে করে যাচ্ছি লাটাগুড়ি থেকে মেদলা ওয়াচ টাওয়ার এনআইসি। ওখান থেকে আমাদের নিয়ে যাবে, ওখানে রিপোর্টিং করিয়ে আমরা সোজা ওখান থেকে চলে যাব জিপসি করে বেশ কিছুটা ভেতরে। তারপরে ওখান থেকে মোষের গাড়ি করে তারপরে দেখা যাক মেদলা টাওয়ার পর্যন্ত। হ্যাঁ, যেহেতু এটা আমাদের প্রথমবার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপডেট দিচ্ছি। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা। এই কানে দে ওটা, এই যে সুপ্রিয়া কানের জন্য কেমন হাওয়া হচ্ছে দেখো, প্রচন্ড ঠান্ডা। মেদলা টাওয়ারে যাচ্ছি। এতে করে জিপ সাফারি হচ্ছে, আবার মোষের গাড়ি সাফারিও হবে। টাইমের কোনো ব্যাপার নেই না? জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। 6টার আগে পারবা না। গাড়ি এখন জঙ্গলের মধ্যে যাচ্ছে। অনেকদিনের ইচ্ছে ছিল জঙ্গল সাফারি করার। 6টার মধ্যে আসলে পারবা, 6টার আগে চললাম আমরা। অনেকদিন পর আমার দাদাকে দেখা যাবে। এই যে দাদা উঠে পড়েছে। সুন্দর লাগছে। এই যে সবকটা উঠে দাঁড়িয়ে পড়ল, আমরা দুজনে শুধু বসে আছি। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের পথের সামনে ময়ূর পেয়ে গেলাম। ওই যে ময়ূরটা হেঁটে যাচ্ছে, আর এইদিকে এটা কি নদী? এই যে ময়ূর, বাবা ফটো তোলো। এই যে যাচ্ছে আমাদের সঙ্গে, ও ময়ূরের ফটো তোলো, আমাদেরও তুলছো, তোলো। এই যে সুন্দর করে ও আমাদের পথ প্রদর্শক এগিয়ে যাচ্ছে, খুব সুন্দর। প্রথমেই একটুখানি আসার পরেই আমরা ময়ূর দেখতে পেলাম। আর দুদিকে কেমন ঘন জঙ্গল।
এই যে দেখছো টুকটুক করে হেঁটে যাচ্ছে। ওরা অভ্যস্ত মানুষজনকে দেখে দেখে। এই যে হাঁটার স্পিডটা একটু বাড়িয়েছে। রাস্তা খারাপ, বাবা। যাক, ঢুকে প্রথমে আমারও দর্শন হয়ে গেল, কিন্তু রাস্তাটা বেশ খারাপ। ওরে বাবা, দাদা আশেপাশে কিছু চোখে পড়লে আমাদের বলবেন। সামনে থেকে চলে আসবে না তো? না না, জঙ্গলের মধ্যে ন্যাচারাল জন্তুকে দেখা অনেকটাই আলাদা। এখানে এমন মুহূর্ত হয়ে যেতে পারে জীবন নিয়েও টানাটানি হয়ে যায়, এমন মুহূর্ত হয়ে যায় অনেক। হ্যাঁ, এখানে অনেক রকম ফিলিংস হতে পারে। এটা আমাদের অভিজ্ঞতা, এগুলো আপনারা হঠাৎ করে এসে 1-1.5 ঘন্টায় এত বড় একটা জঙ্গলে এত কিছু 1-1.5 ঘন্টার মধ্যে পাওয়া তো আপনার জীবনে এরকম ঘটনা ঘটেছিল? অনেক কি হয়েছিল একটা বলেন তো? অনেক ঘটনা আছে যে এরকম হাতি বলেন, ভাইসন বলেন, গন্ডার বলেন। আপনাদের কাছে আগ্নেয়াস্ত্র কিছু দেয় না? দেয় না? ওই যে যেটা জিপ সাফারি হয় ওখানে একজন রাইফেলধারী থাকেন না? রাইফেলধারী দিবে না, কতটা গভীর জঙ্গল। হ্যাঁ সেটাই, মানুষের ডিস্টার্ব না করলে তারা কিছু করে। কারণ এই শান্তিপ্রিয় জায়গা জঙ্গলে তারা সুন্দর আছে, কিন্তু আমরা ঢুকে কথা বলে নানা চিৎকার চেঁচামেচি করি। এই টাওয়ারে কি আপনার হাতের কাছে ঘোরা যায়? দোকান করে তৈরি। আচ্ছা, এই একটা ছোট্ট ময়ূর, আর একটা ময়ূর দেখলাম। এটা ময়ূর, এগুলো সাপ খায়। মেয়ে ময়ূর, সরি মেয়ে ময়ূর। এই যে দুটো ময়ূর এখানে, ময়ূরী। এই যে জলের এখানে ময়ূর, প্রচুর ময়ূর দেখতে পেলাম আমরা। সব থেকে সুন্দর ছেলে জন্তুগুলো, মেয়েগুলোকে দেখতে বিচ্ছিরি লাগবে। এরপরে আমরা অনেকটাই ভেতরে চলে এসেছি। দাঁড়িয়ে পড়েছে আর আমরা দুজন বসে আছি। বসে আছি তো আমরা এতক্ষণ ধরে অনেকগুলো ময়ূর দেখতে পেলাম। দিয়ে সুন্দর অনেকগুলো ময়ূর দেখেছি, তা আমাদের এখনো কিছু দেখতে পাইনি। আর আমাদের ড্রাইভার দাদার, গাইড দাদার কাছ থেকে অনেক ইনফরমেশন পেলাম। রাস্তাটা কিন্তু বেশ খারাপ, তবে ডুয়ার্স আসার সার্থকতা হচ্ছে এই জঙ্গল সাফারি। নিয়ে চলে, আর এরা হচ্ছে বর্তমান পন্থী নিয়ে চলে। হয় না যে স্বামী স্ত্রী আলাদা হও, বিয়ে করো আলাদা হও, ফ্যামিলি ভাগ করো, ছোট ছোট ফ্যামিলি নিয়ে পছন্দ করে। বাবা ঠাকুরদা, তার ঠাকুরদা গিয়ে আছে, সব একসঙ্গে মিলে মিশে সবাই। ও, আর ওরা সাম্বাররা বিয়ে করে আলাদা হয়ে যায়? এরাও আলাদা, দুজনেরা। বাহ, হরিণ সম্পর্কে জানা গেল। এবার ঘন জঙ্গল থেকে এবার একটুখানি হ্যাঁ, এই যে তার দেওয়া আছে, ইলেকট্রিকের তার, পশু পাখি যাতে বাইরে বেরিয়ে না আসতে পারে। এই গাছগুলো, এই গাছ কি না?
টাইপের গাছ দেখলাম। নাম কি পুরন্দি? এটা হচ্ছে পুরন্দি। হাতির ফেভারিট খাবার পুরন্দি গাছ। লম্বা লম্বা পাতা, অনেকটা হলুদ গাছের মতো কিছুটা। মাঠে প্রচুর ময়ূর। রস আছে, রস মিষ্টি। ওই যে মাঠে প্রচুর ময়ূর আছে, ময়ূরী। লাটাগুড়ি ফরেস্টের মধ্যে চা বাগানও আছে। লাটাগুড়ি, সরি, গরুমারা। এই যে একটা মোরগ, মোরগ। সুন্দর চা বাগান। গরু আছে। বাগান আমার খুব প্রিয়। এখানে চা বাগান আছে। আমরা এই জিপে ছিলাম, জিপ থেকে নেমে পড়েছি। ও যে মোষের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, মোষ বাঁধা আছে। এবার আমরা এখান থেকে মোষের গাড়ি করে যাবো। এই যে এবার হচ্ছে, আরে আগে পরে উঠতে দেরি করো না, চলো দেরি করলে দেখতে পারবো না। এই যে উঠে পড়েছি আমরা মোষের গাড়িতে। এই যে দাদা আমাদের রাইড, ওরা দুজন সামনে বসেছে। ভালো, এই যে সবাই আমরা উঠে পড়েছি মোষের গাড়িতে। এবার আমরা যাচ্ছি মেদলা ওয়াচ টাওয়ারে, তাই না দাদা? মেদলা ওয়াচ টাওয়ারে যাচ্ছি। জিপসিতে এলাম, জিপসি থেকে নেমে মোষের গাড়িতে। শুধু এটা ফরেস্টের ডিপার্টমেন্টে যে গাড়িটা করে দিয়েছে, মেশিন গাড়িটা, তার জন্য পয়সা নিচ্ছি না। এই যে পিছনে চা বাগান, আর আমরা মোষের গাড়িতে চড়ে মেদলা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি এখন। চাপ সারাদিনে থাকে। আদিবাসী নাচটা কোথায় হয়? আদিবাসী এই যে যেখানে মুসুরি গাড়ি চাপলো, ওই ওখানে জায়গা করা আছে, ওইটাতে সন্ধ্যার সময় প্রতিদিন হবে, আর সকালে এখন হবে না। আদিবাসী নৃত্যটা দেখতে গেলে বিকেলে যে ট্রিপটা আছে 3:30 থেকে 5টা পর্যন্ত, ওই সময় আসলে দেখা যাবে। মিশিরটার দিকে মানে আরো 25 টাকা করে বেশি পড়বে। শুধু 25 টাকা। ওই আদিবাসী নৃত্যটা শুধু একবারই হয়। ভাড়া সবারই এক মিষ্টি ভাড়া ওই একই ভাড়া সবারই। ওই 2 জন থাকলে 1680, 6 জন থাকলে 1680। মানে একটা গাড়িতে 6 জন উঠতে পারবে, সেটা ডিভাইড হয়ে যাবে 6 ছয়ের জনের বেশি মধ্যে। হয়ে গেলে আবার দুটো গাড়ি হ্যাঁ। নিতে হবে। 6 বেশি হলে আর দুটো। কি ফরেস্ট আছে যেখানে বেশি কিছু দেখা যায়? আপনি সত্যি কথা বলেন। সবই একটাই ফরেস্ট, একটাই, কিন্তু সবই নামটা দেওয়া আছে আলাদা, ভাগ করা আছে। ফরেস্ট, আচ্ছা ফরেস্ট একটাই। এবার এক একটা রাস্তা এক এক জায়গায় করেছে, ব্যক্তি, যার ভাগ্যে যেটা পড়বে। হ্যাঁ, যার যেটা ভাগে, যার চোর সবে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কের এরিয়া, হচ্ছে 85 স্কোয়ার কিলোমিটার। ওইটার মধ্যে এবার 4টা ওয়াচ টাওয়ার করা আছে, 4টা নাম দেওয়া আছে। এই যে এটা হচ্ছে মেদলা ওয়াচ টাওয়ার, আর এক সাইডে হচ্ছে যাত্রা বসাত, এক সাইডে চন্দ্রচূড়, আর এক সাইডে চুকচুকি। চুপচুপি, হ্যাঁ নাম শুনেছি। হ্যাঁ বলেন। এবার 4টার মধ্যে 4টা নাম দেওয়া আছে। কে কোথায়? একটাই ফরেস্ট। হ্যাঁ, একটাই ফরেস্ট, যার যেখানে চোর সে সেখানে যাবে। চুকচুকিতে কি আছে স্পেশালিটি? না চুকচুকিতে চারটে টাওয়ার আছে। এবার বলছি 4টে যে টাওয়ার আছে, এই 4টে টাওয়ারের মধ্যে মানুষ কোনটাতে বেশি যায়? মানুষের বেশি যাচ্ছে মোটামুটি এই যে যাত্রা বসাত আর এই যে মেদলা, এই দুটোতেই বেশি। যাত্রা প্রসাদে হাতিতে চেপে যায়, তাই না? হাতি চাপার জন্য এখানেও আছে, যাত্রা বসাতেও আছে, তবে ওইটা আলাদা করে বুক করতে হচ্ছে হাতের পিঠে। হাতের পিঠে ঘোরা আলাদা টিকিট আছে, আর এটার ঘোরা আলাদা টিকিট। মোষের গাড়ি, এই যে মোষের গাড়ি, এই যে ভাই চালাচ্ছে। আর এই যে এর মধ্যে চা বাগান, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। মোষের গাড়িতে আমরা যাচ্ছি এখন। বেশ ওয়েদারটা আজকে খুব মনোরম, একদম সকাল 6টার সময় আমরা উঠে পড়েছি। উঠে পড়েছিস না ঘুমাচ্ছিস? ঘুমাচ্ছিস? একটু ভিডিও কল করছি, দেখ একটুখানি, দাঁড়া করছি আমি। এবার আমরা
মোষের গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। ওই লোকগুলো আমরা অনেকটা হেঁটে চলে এসেছি। এই যে জঙ্গল, ওই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে দূরে। মোষের গাড়ি থেকে নেমে এতটা হেঁটে যেতে হবে। তবে বর্ষা সবে সবে বর্ষা গেল, এখনো বৃষ্টি আছে, তাই প্রকৃতির অপরূপ সবুজ রং সুন্দর লাগছে। ওয়াচ টাওয়ারের কাছে মেঘলা ওয়াচ টাওয়ার। মূর্তি নদী, ওই যে ওই যে মূর্তি নদী। হ্যাঁ এখান দিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ মূর্তিতে যাবো গাড়ি করে। ওয়াচ টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি, মূর্তি নদী। মূর্তি নদীর ওই দিকে কিছু বাইসন আছে। ভালো বাইসন হলে বাঘও পারে না, ওই শিং দিয়ে। চলো ওয়াচ টাওয়ারের উপরে উঠি, ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখি। ওয়াচ টাওয়ার আমি এখন উঠেছি মেঘলা ওয়াচ টাওয়ারের উপরে। এই যে মূর্তি নদী, যে বাইনোকুলার দিয়ে সবাই দেখছে। ওই যে আমাদের মোষের গাড়ি নিয়ে আসছে, আমাদের লোকজন সব চলে আসছে। আজকের মতো আমাদের জঙ্গল সাফারি কমপ্লিট। জঙ্গল সাফারি কমপ্লিট করে আমরা এবার ফিরে যাচ্ছি মোষের গাড়ি করে। এবার আমরা চলে যাব আমাদের জিপসির কাছে। জিপসি আমাদের লাটাগুড়ি ফরেস্টের বাইরে পৌঁছে দেবে। তারপর সেখান থেকে আমাদের রিসর্টটা হাঁটা পথে 2 মিনিট। আমাদের রিসর্ট ছিল ওয়ার্ল্ডকর্মা ইকোস্টে, সেটা নিয়ে তারপরে আমরা আমাদের আসা প্রথম দিনের ডুয়ার্সের ঘোরা, কোথায় কোথায় ঘুরলাম, কী কী দেখলাম, সেগুলো নিয়েও কিন্তু একটা ভিডিও এরপরে আমি পোস্ট করব। তো সবাই দেখতে থেকো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং কেমন লাগলো সেটা জানিয়ে দিও কমেন্টে। এইখানে আবার আমাদের মোষের গাড়ি থেকে নামিয়ে দিল, দিয়ে আমরা যে জিপ গাড়িটা করে এসেছিলাম সেটাতে উঠে যাব। এই যে ঠিক এই জায়গাটাও কিন্তু ভারী চমৎকার। আবার আমরা উঠে পড়েছি জিপসিতে ফেরার উদ্দেশ্যে। আর এই যে ফরেস্টের মধ্যে যে চা বাগান ছিল না, ওটা আমার আরও বেশি ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি চা বাগান প্রচণ্ড ভালোবাসি। আর আমাদের সাথে সাথে আরও কয়েকটা জিপ গাড়িও ছিল। আমরা জঙ্গল সাফারি করে এলাম, না ব্লগ করাই হচ্ছে না অনেকদিন ধরে। দিয়ে এই যে চা খাচ্ছি, এরা অবশ্য দুধ চা দেয়। দিয়ে খেয়ে এবার ফ্রেশ ট্রেশ হয়ে আমরা লাভা রিসোর্টের উদ্দেশ্যে বেরোবো। তার আগে অবশ্য ব্রেকফাস্ট আছে, যে দাদাকে দেখিয়ে নি। দাদাও আমেজ করে চা খাচ্ছে। চাটা কেমন হয়েছে? সবাই গেছে না? হ্যাঁ চাটা তো বললাম তো। আচ্ছা আপনি যে বলছেন, চাটা বেশ ভালো হয়েছে। আপনি যে বললেন আমাকে যে সবাই চেনে কিনা, দেখুন একটা লোক, প্রত্যেকটা লোক তো অ্যান্সার দিল। তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টের মেনু দেখে নাও। যেহেতু আমি অসুস্থ রোগী, আমি অপারেশনের 1 মাসের মাথায় গেছিলাম, সেজন্য আমি লুচি খাচ্ছি না, খাচ্ছি রুটি। তো ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাবো লাভা রিসোর্টের উদ্দেশ্যে। তাহলে আজকের ভিডিও এইটুকুই, আবার চলে আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। রুটি দিয়েছে। ওরা আমাকে রুটি দিয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমাদের রুটি।